সুচিত্রা সেনের ডাবল রোলের ছবি উত্তর ফাল্গুনী আমাদের খুব প্রিয় ছবি। তবে ১৯৬০ সালে যাত্রিকের পরিচালনায় সুচিত্রা সেন প্রথমবার ডাবল রোলে বাংলা ছবির স্ক্রিনে আসেন। সেই ছবির নাম ছিল স্মৃতিটুকু থাক। আজকের আড্ডা স্মৃতিটুকু থাক ছবিটিকে নিয়ে। আমি তন্ময়, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। যাত্রিক পরিচালক গোষ্ঠী কিভাবে তৈরি হয়েছিল তা তরুণ মজুমদারের লেখা বই সিনেমা পাড়া দিয়ে পড়লেই জানতে পারবেন। এই যাত্রিক তৈরি হওয়ার পিছনে সুচিত্রা সেনের অবদান কিন্তু অনেক। তাই জন্য যাত্রিকের প্রথম দিকের সিনেমায় সুচিত্রা সেন অভিনয় করেছিলেন। স্মৃতিটুকু থাক যাত্রিকেরই প্রথম দিকের সিনেমা। এই নিয়ে অনেক গল্প তরুণ মজুমদার লিখেছেন তার বইতে। স্মৃতিটুকু থাকের গল্প কিন্তু খুব ইমোশনাল একটা গল্প। যমজ বোন, একজন বড় হয় গরিব ঘরে গ্রামে, আরেকজন শহরের মেয়ে বড়লোকের বাড়িতে বড় হয়। হিরো কিন্তু একজনই। কে পায় হিরোকে? এছাড়া এই বোনেদের মধ্যে দেখাই কিভাবে হয়, আর প্রথমে এরা কিভাবে আলাদাই বা হয়ে গেছিল, শেষে কি হয়, এই রকম একটা ইমোশনাল ড্রামা এদিক থেকে ওদিক চলতে থাকে এই ছবিটিতে। আর যদি দেখে না থাকেন দেখে নিন, আমি যদি বেশি কিছু বলে দিই তাহলে ছবিটার মজাই চলে যাবে। সুচিত্রা সেনের ডাবল রোল ছাড়াও এই ছবিতে হিরো ছিলেন অসিত বরণ। এছাড়াও অভিনয় করেছেন অনিল চ্যাটার্জি, ছবি বিশ্বাস, পদ্মা দেবী, বিকাশ রায়। স্মৃতিটুকু থাক কিন্তু খুব হিট ছবি, অনেক অনেক সপ্তাহ হলে চলেছিল। আর এই ছবিতে দেখা যায় সুচিত্রা সেনের অসামান্য অভিনয়। যেই সময় এই ছবি রিলিজ হয়েছিল ১৯৬০-৬১ সালে, তখন কিন্তু সুচিত্রা সেন আর উত্তম কুমারের জুটি চুটিয়ে সিনেমা করছে। এদের রোম্যান্টিক ছবিগুলো দেখার জন্য দর্শক ভিড় করে হলে আসছেন। সেই সময় পুরোপুরি নিজের কাঁধে ভরসা নিয়ে সুচিত্রা সেন এই ছবিটা কিন্তু ফাটিয়ে নামিয়ে দিয়েছিলেন। এই না হলেই মহানায়িকা, অসিত বরণ সিনিয়র হিরো, আর অসিত বরণকে এই ছবিতে খুব ভালো লাগে। স্মৃতিটুকু থাক এইরকমই একটা ছবি। দুটো রোলে সুচিত্রা সেনের অদ্ভুত ইমোশনাল অভিনয়। শেষে যখন ক্লাইম্যাক্স আসে তখন এত ভালো অভিনয় যে ওই সময়টা মানে লাস্ট হাফ অ্যান আওয়ার মতন না দেখে থাকা যায় না। দেখতেই পাচ্ছেন যে আমি কি হয় সেটা বলার জন্য খুব এক্সাইটেড হয়ে যাচ্ছি। তাই জন্য এই ছবির প্লট আমি একেবারেই বলবো না। আপনারা দেখে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কিরকম লাগলো। তবে তরুণ মজুমদারের বইতে এই ছবিটা নিয়ে একটা খুব মজার গল্প আছে, সেইটা আমার বোধহয় এখানে বলা একেবারে প্রয়োজন। অবভিয়াসলি যাত্রিক গোষ্ঠী মানেই তরুণ মজুমদার পরিচালক, এছাড়া দিলীপ মুখার্জিও রয়েছেন। এই ছবিটিতে একটা সিন আছে শেষের দিকে যেখানে সুচিত্রা সেনের কোলে একটি বাচ্চা রয়েছে। এবার বাচ্চাদের সঙ্গে অভিনয় করা তো খুব কঠিন, আর বেশ লম্বা একটা সিন। তাই জন্য তরুণ মজুমদার খুব মেটিকুলাসলি এই সিনটিকে প্ল্যান করেছিলেন। সুচিত্রা সেনকেও জিজ্ঞেস করা হয়েছিল কিভাবে এই শটটা নেওয়া হবে, টেকনিক্যালিটি কীরকম হবে, বাচ্চাটা কি করবে। এছাড়া অসিত বরণও এই সিনে রয়েছেন, ছোট্ট একটি ডায়লগও রয়েছে অসিত বরণের। কীরমভাবে কি চলবে সমস্ত কিছু খুব ভালোভাবে প্ল্যান করা হয়েছিল। তাও সুচিত্রা সেনের সঙ্গে তরুণ মজুমদারের এই সিনটা নিয়ে একটা কথা কাটাকাটি হয়, আর হয় মহা বড় একটা ঝামেলা। তা কি হলো, বাচ্চা নিয়ে অভিনয় করলে যতই প্ল্যান করা হোক, বারবারই বাচ্চাটা এমন কিছু একটা করছে যে সিনটা ভেস্তে যাচ্ছে। সুচিত্রা সেন কিন্তু অনেক ধৈর্য ধরে টেকের পর টেক দিয়ে যাচ্ছেন। ১৬ নম্বর টেক পৌঁছাতে পৌঁছাতে কিন্তু সুচিত্রা সেন ধৈর্য হারাননি, আর এই টেকটা কিন্তু দারুণ চলছিল। সুচিত্রা সেনও নিজের ডায়লগস বলছিলেন, বাচ্চাটাও একেবারে শান্ত ছিল, অসিত বরণও রেডি ছিলেন নিজের পোর্শনটার জন্য, আর ক্যামেরাও সব কিছু ঠিকঠাক ছিল। তবে ওই হঠাৎ করে সুচিত্রা সেন একটা ইম্প্রোভাইজেশন করেন,
আর অসিত বরণের ছন্দ সেখানেই পতন হয়। সিনটা এনজি হয়ে যায় আর সুচিত্রা সেন যান রেগে, দু কথা অসিত বরণকে শুনিয়েও দেন। আর তখন তরুণ মজুমদার আর না থাকতে পেরে বলেন যে আপনার এই ব্যবহারটা ঠিক হলো না। মিসেস সেন তো একেবারে রেগে সেট থেকে বেরিয়ে গিয়ে ঘরের দরজা বন্ধ করে বসে যান। হঠাৎ সবার মনে হয় যে এই ছবিটাই আর এগোবে না, আর সুচিত্রা সেন ওয়াক আউট করবেন। মহা মুশকিল। অনেক লোক সুচিত্রা সেনের সঙ্গে কথা বলেন, কাউর কথাই উনি মানেন না। তবে অনেকক্ষণ গন্ডগোল চলার পর উনি নিজেই এসে তরুণ মজুমদারকে বলেন যে অসিত বরণ কোথায়, সিনিয়র অভিনেতা, আমি সবার সামনে ওনার কাছে ক্ষমা চাইব। অসিত বরণের কাছে পৌঁছে সুচিত্রা সেন যখন ক্ষমা চান সবার সামনে, তখন অসিত বরণ ইমোশনাল হয়ে গিয়ে কেঁদে ফেলেন। তবে সব কিছু ঠিকঠাক হয়ে যায় আর সিনেমাটাও তৈরি হয়, আর আমরা দেখতে পাই স্মৃতিটুকু থাকের মতন একটা দারুণ ছবি। আপনারা যদি সিনেমাটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই সিনটা কতটা ইম্পর্ট্যান্ট ছিল। আর এখন যখন এই সিনের পিছনে গল্পটা জেনে গিয়েছেন, তখন তো আরও মন দিয়ে সিনেমাটা দেখবেন। তরুণ মজুমদারকে দেখলে কিন্তু মনে হয় না যে ওনার সঙ্গে সুচিত্রা সেনের কথা কাটাকাটি হবে, তবে ঠিক হয়েছিল। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করুন, আর চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আবার আসবো আড্ডা মারার জন্য।